যাবে নাকি? যাচ্ছে তো, যাচ্ছে সাইজ আবার ব্রিগেড যাচ্ছে তো। কোনা নেই চলে প্রেসার করছিস কেন? আমাদের থ্রো চলছে কাস্টিং এ। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকালে ভালো আছেন। আমি সুব্রত, প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা চলে গেছিলাম বালি এলাকা মৎস্য শিকার বালি 3 পুকুরে, যেখানে পাস রেট ছিল কিন্তু 2200 টাকা। আর এর আগেও কিন্তু অনেকবার এই পুকুরটা খুলেছিল, বড় বড় রুই মাছ খায়। তো আমরা গেছিলাম সেই রুই মাছের আশায়, কিন্তু সেরকম কোনো রিপোর্ট হয়নি। বড় বড় ব্রিগেড কাপ মাছ হয়েছিল, সিলভার কাপ মাছ হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটাই আপনার সঙ্গে তুলে ধরলাম। আমরা বলছি 26 তারিখ মানে সোমবারে। তো কীরকম কী রিপোর্ট হলো অবশ্যই পুরো সাথে থাকবেন, পুরো ভিডিওটা আপনার সামনে তুলে ধরবো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটা যাওয়া যাক। ঘড়িতে বাজে এখন সকাল 6:10। আমরা এখন 3 পুকুরে সেকেন্ড ডে মানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমরা চলে এসেছি। অনেক শিকারি সকালবেলা থেকে ঢুকছে, কিন্তু সিট আগের মতো সেরকম হয়নি। এই যে আমাদের চার মাখা গোল গোল করছি, কিছু চার করব যেহেতু সেকেন্ড দিন। হলো 3 পুকুরে সকালবেলা টালিগঞ্জ থেকে মানিকদা আর ভাইরা এসেছে। এখন মশলা মাখা হচ্ছে, সকালবেলা একটু চার করব। এটা হচ্ছে ভাত পোলাও, আটা পাউরুটি ডিম মশলা রেডি। কথা হচ্ছে আমাদের কেশব মামা, আমাদের গোদন ভাই। ভাই তোমার নাম? সঞ্জু ভাই। আজকে কিন্তু 3 পুকুরের সেকেন্ড ডে রয়েছি আমিও। মাছ নড়লো না, ওই যে দূরে মাছ তো নড়ছে, দেখা যাক। প্রথম দিনের রিপোর্ট তো সেরকম ভালো হয়নি। হ্যাঁ কি বলছিস? চাপাতে পারলে, মশলা চাপাতে হলে মাছ হবে, কিন্তু অনেক দূরে তো। টান টান করে ছুটবো, টান টান করে ছুড়বো, ঠিক আছে। মাছ নড়ছে দূরে দূরে খালি। চলো টোপ গাতি, তারপর দেখা যাবে। ওই পারেও সিট হয়েছে অনেক কটা। চলো মশলা করা হচ্ছে। আমাদের সবুজটা গ্রামের পাশে সবুজটা, হ্যাঁ ওই যে সবুজ গ্রামটা, এই গ্যাপটা আমাদের হবে। আমি আর অত দূরে চারগুলোকে করতে পারলাম না, আমার হাত দিয়ে ফেটে যাচ্ছিল। তাই আমার ভাই গোদনকে দিয়ে চার করানো হচ্ছে। ও কিন্তু খুব সুন্দর, খুব লংয়ে কিন্তু চার করতে পারে খুব ভালো করে। তাই আমি ওকে দিয়েই করাচ্ছি, আর আমি নিজে টোপ ফেলবো সেই সিদ্ধান্তই নিয়েছি। দে ভাই, ঠিক আছে, দে 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 ভাই। মশলা যাবে না, ফেটে যাবে, ফেটে যাবে। ঠিক আছে, আমাদের সকালবেলায় ফার্স্ট টোপ, ফার্স্ট টান, একটাই টোপ, একটাই টান। তখন বললাম না সব এই যে খেয়েছে সুব্রত, নিয়ে চলে যাচ্ছিল তো দাদা দেখবে। ওরা নিয়েছে একটা তো ঘুরিয়ে দিয়েছে। ফাঁকা মাছ চলে যা।
এই যে আমাদের স্যার লাইনিং টানাচ্ছে প্রথম মাছ। পেশার করতে সকাল সকাল সাইজের ব্রিগেড খাচ্ছে খালি। দর্শক, আমাদের পাশের সিটে আবার একটা বড় মাছের টান হয়েছে। এটা হলো 11 নম্বর সিট। মাছটা অনেক দূর বেরিয়েছে। মন বলছে এটা আবারও বড় সিলভার কাপ বা ব্রিগেড কাপ মাছ হতে পারে। তো কি মাছ আছে অবশ্যই ওঠা অবধি দেখতে থাকুন। শিকারি তার দক্ষ হাতে কিন্তু মাছটাকে খেলানো চলছে। মাছের খদনা কিন্তু মাছ পুকুরে, মানে অনেক দূরই মাছটা বেরিয়েছে। জাত মাছও হতে পারে, আবার ব্রিগেড সিলভারই সকাল দিয়ে খাচ্ছে, সেই মাছও হতে পারে। তো ওঠা অবধি দেখবো মাছটা আদৌ আমরা নেটে ঢোকাতে পারছে কিনা শিকারি। মাছটা তো টেনেও খায়নি মনে হয় না। মাছটা খেয়ে পুরো একদম দড়ি পার করে দিয়ে অনেক দূর চলে গেছে। হ্যাঁ, এবার চলে গেছে। ওই লাপাচ্ছে পুরো মাছটা, রুই আছে। ওই তো ভেসে গেছে মাছটা। মাছটা ভেসে গেছে পুরো। বিঘে রুই তো বিঘে না, এত বড় বিঘেট না, বড় বিঘেট, বড় বিঘেট। কাল লেগেছে ঘুরিস তো নাকি কারুর তল? স্পট দাঁড়িয়ে রয়েছে, আসছে না। মাছটা কিন্তু ঘুড়ির সুতোর সাথে লেগে দড়ির সাথে দূরে যে দড়ি দেওয়া আছে টোপের জন্য সেই দড়ির মধ্যে জড়িয়ে রয়েছে। মাছটা কিন্তু আসছে না, খুব রিস্কে রয়েছে। তো দেখতে থাকুন লাস্ট অবধি মাছটা এরকম করে কাবু করা হচ্ছে। বড় ব্রিগেড মাছ। আমাদের ছিপ পড়ে আছে। অনেক দূরে চলে গেছে খেলাতে খেলাতে। বড় সাইজ সিলভার, পুরো 4-5 কিলো হবে না। আমাদের থ্রো চলছে কাস্টিং এ। পাশের সিটে একটা সিলভার কাপ মাছ খেয়েছে, বড় 4 কিলো 4.5 কিলো হবে। আমাদের তো প্রথমে একটা মাছ মিস হয়ে গেছে, তারপর বসে আছি, টান হচ্ছে না, 4টে ছিপ ফেলে। আজকে 26শে জানুয়ারি, ছুটির দিন, ছিপ ফেলা চলছে। সাইজ মাছ পুরো, পাল্লা তো হবেই। সামনে যাও না তুমি, ওই জালে ঢুকবে না দাদা, সব ঢুকে যাবে।
পাল্লা পাল্লা। আমাদের চারা কাতলাগুলো খাচ্ছে, একদম ছোট ছোট সাইজ কাতলা মাছে, 200 গ্রাম 300 গ্রাম এই সাইজের আমাদের খাচ্ছে। সকাল থেকে মোটামুটি 2-3টে হয়ে গেছে এখনই। তো সারাদিন চেষ্টা করব একটু বড় মাছ, জাতের মাছ। আমাদের মাছ খাচ্ছে, একটা বড় বিগের মাছ হয়েছে, 3-4টে চারা কাতলা, এই একটা কাতলা হয়েছে। বিগেট মাছগুলো পরপর খেয়ে যাচ্ছে। হ্যাঁ এটাও বিগেট, বড় বিগেট বলে সিলভার কাপ। সিপ সব চুপচাপ পড়ে আছে, আমাদের চারা কাতলা খাচ্ছে কিন্তু একদমই ছোট। দাদাদের বড় সিলভার, 3 থেকে 4খানা সিলভার হয়ে গেছে দাদাদের। দাদার একটা ভালো সাইজের মাছ খেয়েছে, দেখা যাক মাছটা কি। এটা কি রুই মাছ হবে? পুরো টান টান উত্তেজনা একদম। হ্যাঁ ব্রিগেডই না? ব্রিগেড না? বড় ব্রিগেড। তোলো। মুখটা তোলো। বাবা, এটা পাল্লার ওপর। কাটা ভেঙে যাবে, তোলো। সলিড চাই, সলিড। যাবে নাকি? যাচ্ছে তো, যাচ্ছে সাইজ, আবার ব্রিগেড। কোনা নেই নিলে চলে যাও, চলে যাও। আবার একটা ব্রিগেড হিট। কি গরু? চলে গেছে, চলে গেছে। চলো, আমাদের পর পর ব্রিগেড মাছ, এটা 3 নম্বর মাছ। কি মাছ গো? কোনা নিয়ে নিচ্ছে হট করে। ওই ডামের ওখানে আছে। কাটছে, এদিকে চলে আসো মামা।
শেষ মুহূর্তে রুই মাছের হিট। এখন বাজে বিকাল 4টে থেকে 4:30। মাছটা কিন্তু রুই মাছটা খেয়েই জাম খাচ্ছে। এখন মাছটা অনেক দূর বেরিয়ে গেছে। আমাদের পাশের সিটে দাদাদের মাছটা খেয়েছে। এই সারাদিনে একটাই রুই মাছ। এই রুই মাছটা প্রায় 2.5 থেকে 3 কিলো সাইজ তো হবেই, যেভাবে শরীর নিয়ে লাভ মারছিল। তো এখন মাছটাকে কাবু করা চলছে। দেখা যাক দাদা তার দক্ষ হাতে কিভাবে মাছটাকে সামলাচ্ছে এবং মাছটাকে ল্যান্ডিং করছে, আমরা সেটাই দেখব। তো ভিডিওতে লাস্ট অবধি থাকবেন। নিয়ে নিয়েছে বালতি করে কি করছো কি দাদা সরো 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 বলছে ক্যাচ মারবে না আবার। এই জাত মাছ সকাল দিয়ে ওরা মাছটাকে খুব সুন্দরভাবে শিকারি দক্ষ হাতে ল্যান্ডিং করানো হলো। মাছটা কিন্তু প্রায় 2 কিলোর ওপর হবে। এটাই আমাদের এখানকার প্রথম রুই মাছ। আর কিন্তু এখানে সেরকম জাত মাছ খাইনি। একটা রুই মাছের আশায় বসে আছি। শেষ মুহূর্ত, আর 1 ঘন্টা বাকি। বাজে এখন 5টা। শেষ বেলায় এখনো টোপ ছোড়া চলছে একটা বড় মাছের আশায়। এটা হলো আমাদের 12 নম্বরের রিপোর্ট। 3টে বড় পাল্লার সাইজের সিলভার কাপ মাছ এবং 4 থেকে 5টা একদম চারা চারা ছোট চারা কাতলা। তো আমরা যে আশা নিয়ে এসেছিলাম সে বড় রুই মাছ আমাদের হয়নি। নেক্সট বার চেষ্টা করব অবশ্যই যাতে ভালো মাছ ধরার। তো আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন।